গরমকে আমরা সহ্য করে আমরা সাধারণ খাওয়া দাওয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করছি। সেই জন্যই আজকে রাখা হয়েছে কাতলা মাছ। কাতলা মাছ আর এদিকে আমাদের চিরপরিচিত আলু ফুটে যাচ্ছে। তেল তেল দিয়ে কাতলা মাছগুলোকে আমরা গরম তেলে ভেজে নেব। আমরা ভাজা পোড়া না হলে কি হবে? মাছকে তো ভাজা পোড়া করতে হবে, নইলে খাবোটা কী করে? কয়দিন তো জল দিয়ে ভাত খেয়ে দিয়ে চালালাম, এবার তো একটু ভালো মন্দ খেতে হবে। ভালো মন্দ বলতে আমরা এখানে মাছকেই বুঝিয়েছি। মাছের বাইরে গিয়ে মাংসর মতো ভালো মন্দ খাওয়ার সাহস এখনো জোগাড় করে উঠতে পারেনি। গরম তেলে চলে যাচ্ছে মাছ। এই যে মাছ গরম তেলে দিয়ে তাদের ভাজা পোড়া করে উঠিয়ে রেখে তারপরে তাদের কালিয়া বানানো হবে। মাছগুলো আমি ছাড়ছি, কেমন করে তারা ফুটছে চিরবির চিরবির করে। আমরাও গরমের দাহে এরকমই চিরবির চিরবির করে ফুটে বেড়াচ্ছি। ঠিক করে আমি ক্যামেরাটা ধরতে পারিনি, যার জন্য ভালো করে আপনাদের চিত্রগুলো দেখাতে পারছি না। ক্যামেরা একদিকে, মাছ একদিকে, আমি একদিকে। যাক, এরকম করে মাছ ফোটা চলছে। মাছকে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, গায়ে গায়ে যেন না লেগে যায়। একে অপরের গায়ে বলছে ওর গায়ে উঠে গেছে, তুই আমার গায়ে উঠে গেছিস গরমের মধ্যে, ভাল লাগে না নাম। যার জন্য আমি একটু এই মাছগুলোকে আবার হিমালয় থেকে আমি বের করলাম, ফ্রিজ নামক হিমালয় থেকে। জমে বরফ হয়েছিল, কালকে ছিল জ্যান্ত, আজকে তারা মারা গেছে। তাই এদেরও তো একটা ঠিকানা লাগাতে হবে, পেটের মধ্যে ঢুকাবো। এই যে লাস্ট পিস মাছের লেজটাকে ভাজছি, এবং তার সাথে হিমালয় থেকে বের করে আনা মাছগুলোও নর্মালাইজ হয়ে গেছে, তাদেরও আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তাদের আমি ঠিকানা লাগিয়ে দেবো। ঠিকানা লাগালে তবেই পেটে ঢুকবে আমাদের। দুপুরবেলা পেটে ঢুকবে। সব মাছগুলো দিয়ে দিলাম। মাছ জায়গা হচ্ছে না, এরাও সেই মারামারি করছে, এর খায় ওর ঘাড়ে। এই ওদের ঠিক পজিশান দিতে দিতে আমি ঠিক ক্যামেরা ধরতে পারছি না। বারবার ঝাঁকাচ্ছি পজিশন করানোর জন্যে, কিন্তু পজিশনে আসছে না। এরা খুব মারামারি করছে, বলছে জায়গা ছোট হয়ে গেছে, একটা বড় জায়গা বসাবেন। বললাম ঠিক আছে, দেখবো, পরের দিন থেকে একটা বড় জায়গায় বসাবো। এই যে মোটামুটি সেট করলাম তাদের। সেট করার পরে এই মাছের বড় পিসটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে হিমালয় থেকে পেরে আসা মাছগুলোকে ঠিকঠাক মতো প্লেস করে ভেজে নিচ্ছি। ওদের ঠিকঠাক এবার ওদের জায়গা হয়েছে, ওদের ঝগড়া কিছুটা কমেছে। কমার পরে ওরা ঠিকঠাক মতো প্লেসে বসে পড়েছে। আবার একটু আগিয়ে পিছিয়ে দিচ্ছি, জায়গাটাকে ঠিক করে দিচ্ছি যেন ওরা ভালোভাবে বসতে পারে। আর একজনের চামড়াও উঠে গেছে ভালোভাবে বসতে গিয়ে। এর মধ্যে কিছু মাছ অল্প ভাজা হবে, কিছু মাছ আবার বেশি ভাজা হবে। অল্প ভাজা মাছ চলে যাবে আমাদের পেটে, আর বেশি ভাজা মাছ চলে যাবে আমার বরের পেটে। এই যে জড়িবুটি দিয়ে আগের দিনের মরা ঝোলটাকে ঠিক করার চেষ্টা করছি। জ্যান্তই ছিল, কিন্তু থাকতে থাকতে সে হিমালয় পর্বতে কেমন যেন মরে গেছে। মরা ঝোলটাকে জড়িবুটি দিয়ে তরতাজা করছি। তখনও তরতাজা করার প্রসেসটা চলছে। আর এদিকে সেই আলু ফুটেই যাচ্ছে। এদিকে মাছের ঝোলও আমার টকবক করে ফুটছে। জড়িবুটিটা দিয়ে বেশ কাজ হয়েছে, তরতাজা হয়ে গেছে তারা। এবার ওই মাছগুলোকে ঢেলে দিচ্ছি, যদিও আমার ক্যামেরা ধরাটা একদমই ঠিক হয়নি। সব মাছগুলো পজিশন মতো ঠিকঠাক করে দিচ্ছি, নইলে আবার সেই ভাজার মতোই তাদের ঝগড়া শুরু হয়ে যাবে। এই ঝগড়া দেখতে দেখতে আর ভালো লাগছে না এই গরমে। সব থেকে মেন জিনিস যেটা বাড়িতে, ভাত, যেটা না দেখালে রান্না অসম্পূর্ণ। এরপরে এই যে মাছগুলো চেয়ে রয়েছে কখন তাদের রান্না করা হবে। আমার মাছ নেমে গেছে, আলু তখনও ফুটছে, কড়াইও চেঞ্জ হয়ে গেছে, কড়াইয়ের সাথে সাথে রাঁধুনিও চেঞ্জ হয়ে যাবে। এই যে এখনকার রাঁধুনি হচ্ছেন ইনি। আমার ছুটি, আমার ডিউটি শেষ, এবার এনার ডিউটি। ইনি এই মাছগুলোকে রান্না করবেন, কালিয়া বানাবেন, কারণ তার ছেলে খুব পছন্দ করে তার হাতের মাছ খেতে, তাই উনি মাছ রান্না করবেন। আমার আজকের মতো ডিউটি শেষ, আবার রাত্রে